পৌষের শুরুতেই হাড় কাঁপানো শীতে কাঁপছে সারা দেশ। ঘন কুয়াশা আর তীব্র ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। দেশের দক্ষিণ পশ্চিম ও উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় শীতের প্রকোপ সবচেয়ে বেশি। দিনের বেলাতেও কুয়াশার কারণে সড়ক মহাসড়কে হেডলাইন জ্বালিয়ে চলতে হচ্ছে যানবাহন। শীতের এই দাপটে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ ও ছিন্নমূল জনগোষ্ঠী। শিশু ও বয়োবৃদ্ধদের জন্য পরিস্থিতি হয়ে উঠেছে আরো ভয়াবহ। কুয়াশার ভয়াল রূপ দেখা গেছে নৌপথেও। বৃহস্পতিবার দিবাগত রাতে ঘন কুয়াশার কারণে মেঘনা নদীতে দুটি যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ৭ জন। বর্তমানে দেশের ৭ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। জেলাগুলো হলো চুয়াডাঙ্গা, যশোর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ ও নীলফামারী। যশোরে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৯ ডিগ্রি সেলসিয়াসে, চুয়াডাঙ্গায় ৯.৬, গোপালগঞ্জে ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কিছু এলাকায় যা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এর ফলে নৌ, সড়ক ও বিমান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। বিশেষ করে নদীপথে বাড়তি সতর্কতার আহ্বান জানানো হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, জানুয়ারির শুরুতে শীতের তীব্রতা আরও বাড়তে পারে। উত্তরাঞ্চলে টানা শৈত্যপ্রবাহে দিন রাতের পার্থক্য যেন মুছে গেছে। হিমালয় থেকে নেমে আসা হিমেল হাওয়ায় কাঁপছে জনপদ। শীতের এই সময়ে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।